নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের যে ক্লাসটি আমরা করব সেটি হলো যে ইউজ দিস ওয়ার্ডস এভরিডে। প্রতিদিন ব্যবহার করি এমন কিছু ওয়ার্ডস নিয়ে আজকের ক্লাসটি। যেই ওয়ার্ডস গুলো আমরা প্রত্যেকদিন অনেক বেশি ব্যবহার করি। আপনারা জানেন যে আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু ওয়ার্ডস দিয়ে কাজ করতে, যেই ওয়ার্ডস গুলো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে ইংরেজিতে কথা বলতে প্রয়োজন। তা আমি কিছু ওয়ার্ডস দেখিয়ে দিই কি ওয়ার্ডস দিয়ে কথা বলবো। রিপিটেডলি, কন্টিনিউয়াসলি, এভরি টাইম, অল দ্য টাইম, ইনওয়ার্ডলি, গ্র্যাজুয়ালি, লিটল বাই লিটল। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ওয়ার্ডস গুলো আপনি কোনো না কোনো ভাবে শুনেছেন অথবা বলার চেষ্টা করেন। তো এই ওয়ার্ডস গুলো নিয়ে আমরা আজকে ক্লাস করব। আশা করছি খুব বেশি এনজয় করবেন। তবে ক্লাসটি শেষ পর্যন্ত আপনারা দেখতে হবে। তো আমরা শুরু করি। প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হলো রিপিটেডলি। রিপিটেডলি, রিপিটেডলি অর্থ হলো বারবার। কি বললাম? বারবার। একটা বাক্য দেওয়া আছে, হি রিপিটেডলি ইগনোরড মাই অ্যাডভাইস। হি রিপিটেডলি, সে বারবার, ইগনোরড, উপেক্ষা করলো, মাই অ্যাডভাইস, আমার উপদেশ। মানে সে আমার উপদেশ বারবারই অমান্য করলো। বারবার, রিপিটেডলি মানে কি? বারবার। ঠিক আছে? ইউ আস্ক মি দ্য কোয়েশ্চেন রিপিটেডলি। ইউ আস্ক মি দ্য সেম কোয়েশ্চেন রিপিটেডলি। তুমি বারবার আমাকে একই প্রশ্ন করছো। তাহলে বারবার ইংরেজি কি? রিপিটেডলি। শিখে গেলাম। এরপর কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি একটু নিরবিচ্ছিন্ন ভাবে। নিরবিচ্ছিন্ন ভাবে। ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি সিন্স মর্নিং। সকাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। কোনো থামাথামি নাই, কোনো মাঝখানে বন্ধ নাই। তাহলে নিরবিচ্ছিন্ন ভাবে মানে কি? কন্টিনিউয়াসলি, যে কাজ একটানা চলতে থাকে, কন্টিনিউয়াসলি, যেটা চলতেই থাকে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি। এভরি টাইম, প্রতিবার। প্রতিবার, এভরি টাইম, প্রতিবার আই মিট হিম, আমি তার সাথে দেখা করি, হি মোটিভেটস মি, মানে আমি প্রতিবার তার সাথে দেখা করি আর সে আমাকে কি করে? উৎসাহ দেয়। এভরি টাইম আই মিট হিম, হি মোটিভেটস মি, আমি প্রতিবার তার সাথে দেখা করি, সে আমাকে উৎসাহ দেয়। ক্লিয়ার? তাহলে এভরি টাইম মানে কি? প্রতিবার। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে এভরি টাইম হি কলস মি, প্রতিবার সে আমাকে কল করে। এভরি টাইম হি ইনভাইটস মি, প্রতিবার সে আমাকে দাওয়াত দেয়। অল দ্য টাইম অর্থ কি? সব সময়। সব সময়। শি স্মাইলস অল দ্য টাইম, সে একদম সব সময় হেসেই থাকে। মানে অনেকটা এরকম যে একজন লোককে বললো তুমি হাসো কা, বলে আমি হাসি না, আমার মুখটাই এমন। তো এরকম আর কি, অল দ্য টাইম, সব সময়। ঠিক আছে? অল দ্য টাইম। ইনওয়ার্ডলি, মনের মধ্যে, মনের ভিতরে যেটা আর কি, মনের মধ্যে হলে ইনওয়ার্ডলি, ভিতরে যেটা। হি ওয়াজ ইনওয়ার্ডলি ওয়ারিড, সে ভিতরগত ভাবে কিন্তু চিন্তিত, মানে আমার ভিতর থেকে ফেটে যাচ্ছে। বাট লুক কাম, কিন্তু দেখতে খুবই শান্ত মনে হচ্ছে। সে ভিতরগত খুব চিন্তিত, কিন্তু দেখতে খুব শান্ত মনে হচ্ছে। ঠিক আছে? ইনওয়ার্ডলি মানে হলো আপনার মনের কথা, মনের ভিতরে বিষয়টা। ইনওয়ার্ডলি। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি হার কনফিডেন্স ইমপ্রুভড, ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে। গ্র্যাজুয়ালি। ঠিক আছে? গ্র্যাজুয়ালি হি ইজ ইমপ্রুভিং, ধীরে ধীরে সে উন্নতি করছে। ঠিক আছে? লিটল বাই লিটল, ধীরে ধীরে বা অল্প অল্প করে। অল্প অল্প করে, খুবই মজার একটা বিষয়, অল্প অল্প করে। লিটল বাই লিটল, অল্প অল্প করে, হি অ্যাচিভ হিজ ড্রিম, সেটা স্বপ্ন পূরণ করছে। স্বপ্ন পূরণটা কিন্তু এইভাবেই হয়, অল্প অল্প করে হয়, তাই না? ধরেই কিন্তু পুরোটা হয়ে যায় না। তাহলে লিটল বাই লিটল মানে কি? অল্প অল্প করে। ঠিক আছে? তা আমরা এটা বলতে পারি উই হ্যাভ টু স্টাডি লিটল বাই লিটল, আমাদের অল্প অল্প করে পড়াশোনা করতে হবে। লাউডলি মানে কি? জোরে, অনেক জোরে, আওয়াজ করে। দ্য চিলড্রেন লাফড লাউডলি, বাচ্চারা চিৎকার করলো কিভাবে? হাসলো কিভাবে? চিৎকার করে, জোরে হাসলো, তাই না? আচ্ছা। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে কি? সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। ঠিক আছে? তৎক্ষণাৎ, তাৎক্ষণিক ভাবে। ইমিডিয়েটলি। প্লিজ রিপ্লাই ইমিডিয়েটলি, দয়া করে তৎক্ষণাৎ কি করো? উত্তর দাও, বা একদম সাথে সাথে উত্তর দাও, সঙ্গে সঙ্গে উত্তর, ইমিডিয়েটলি, জরুরি ভাবে, এরকম আর কি। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে পরেরটা চলে যাই। সোসাইটি। সোসাইটি মানে কি? সমাজ।
হ্যাঁ, এখানে একটু ভুল দেওয়া আছে, সোসাইটি হলো সমাজ, এটা না, এটা হবে না, এটা হবে সোসাইটি মানে কি সমাজ। এডুকেশন ইমপ্রুভ সোসাইটি, শিক্ষা সমাজকে কি করে উন্নতি করে, তাই না, সমাজকে উন্নতি করে, ঠিক আছে। হ্যাঁ, উই লিভ ইন আ সোসাইটি, আমরা সমাজে বসবাস করি। কালচার মানে কি সংস্কৃতি, তাই না, প্রত্যেক সমাজের সংস্কৃতি, প্রত্যেক দেশের সংস্কৃতি আছে। ইন্ডিয়া হ্যাজ রিচ কালচার, ইন্ডিয়াতে কি ধরনের সংস্কৃতি আছে, মানে খুব ভালো সংস্কৃতি আছে, উচ্চমানের সংস্কৃতি আছে, আসলে তো ওদের অনেক, তাই না, ভ্যারাইটিস, এরকম কালচার। আইডেন্টিটি অর্থ কি পরিচয়, ওই যে আইডি কার্ড বলে না, ওইটা আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। তাহলে পরিচয়, ল্যাঙ্গুয়েজ ইজ আ পার্ট অফ আওয়ার আইডেন্টিটি, ভাষা আমাদের কিন্তু একটা পরিচয়ের অংশ। তার মানে আপনি বাংলা ভাষায় কথা বলা মানে আপনি বাঙালি, আপনি ইংরেজিতে কথা বলে মানে আপনি ইংলিশ, বিষয়টা এমন না, ভাষাও কিন্তু আপনার একটা পরিচয়, তাই না। আবার আপনি নোয়াখালী ভাষা কথা, আই ভাত খাই, হিগ্গে হানি খায়, হিগ্গে হেমি যায়, এই যে নোয়াখালী ভাষায় কথা বলা, এটাও কিন্তু আপনার আইডেন্টিটি, আপনি এটা এই ভাষায় কথা বললে কিন্তু আপনাকে বুঝে যাবে যে আপনি নোয়াখালী মানুষ, তাই না। আচ্ছা, রেপুটেশন অর্থ কি সুনাম, রেপুটেশন সুনাম, হ্যাঁ সুনাম, কে সুনাম চায় না। অনেস্টি সততা বিল্ডস আ গুড রেপুটেশন, সততা সবসময় সুনাম তৈরি করে, ভালো সুনাম তৈরি করে, যার সততা আছে তার সুনাম বেশি, খুবই সিম্পল। ইনফ্লুয়েন্স প্রভাব, ইনফ্লুয়েন্স প্রভাব, একটা প্রভাব ফেলা। টিচার্স হ্যাভ আ পজিটিভ ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস, শিক্ষকদের সবসময় একটা কি পজিটিভ ভালো দৃষ্টি, ভালো প্রভাব আছে কাদের উপরে, ছাত্রছাত্রীর উপরে। যেমন বলে না, তার একটা ভালো প্রভাব আছে আমার উপরে, তাই না। ইন্ডিয়ার একটা ভালো প্রভাব আছে বাংলাদেশের উপরে, আমেরিকার একটা ভালো প্রভাব আছে বাংলাদেশের উপরে, ঠিক আছে, এটা ইনফ্লুয়েন্স করে, প্রভাব করে, প্রভাব বিস্তার করে, এরকম। স্ট্রাগল সংগ্রাম করা, সংগ্রাম করা, হ্যাঁ। এভরি সাকসেসফুল পারসন হ্যাজ ফেসড স্ট্রাগল, প্রত্যেক সফল মানুষ কিন্তু কি সংগ্রাম করতে হয়, তাই না, সংগ্রাম করতে, উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হবে, ঠিক আছে, টু বি আ সাকসেসফুল পারসন বা টু বি সাকসেসফুল, সফল হওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। হার্ড ওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক মানে কি বলেন তো, কঠোর পরিশ্রম। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, মানে কি হার্ড ওয়ার্ক সবসময় আপনাকে কিছু না কিছু দিবে, এটা বৃথা যায় না, অনেকে এরকম পেজ অফ মানে সবসময় আপনাকে এটা বিনিময়ে কিছু দিবে, বৃথা যায় না, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, ঠিক আছে। আপনি মানে আপনি ধরেন অনেক পড়াশোনা করেন, আইএলটিএস এর জন্য অনেক পড়লেন, তা আপনি ভালো রেজাল্ট করবেন, আপনি বলতে পারেন যে হার্ড ওয়ার্ক নেভার কি পেজ অফ, অলওয়েজ পেজ অফ, তাই না। কি বললো, সবসময় আপনাকে কিছু দিবে, বিনিময়ে কিছু দিবে, এটা বৃথা যায় না, পেজ অফ মানে বৃথা যায় না, কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না, সোজা কথা। সাকসেস সফলতা, সাকসেস মানে সফলতা, সাকসেস কামস টু দোজ হু নেভার গিভ আপ, সফলতা তাদের কাছেই আসে যারা কখনো হাল ছাড়ে না, সফলতা তাদের কাছেই আসে যারা কখনো হাল ছাড়ে না। তো আপনিও কিন্তু হাল ছাড়তে পারবেন না, মনে রাখবেন, ঠিক আছে, হাল ছাড়া যাবে না, এখন না হোক পরে হবে, তাই না। মুভমেন্ট, মুভমেন্ট মানে কি আন্দোলন, এই যে দেশে এখন আন্দোলন, তাই না, এনসিপি বিএনপি আন্দোলন, আন্দোলন, দ্য মুভমেন্ট গেইনড পাবলিক সাপোর্ট, আন্দোলন কিন্তু জনসমর্থন পেয়েছে, গেইন মানে পাওয়া, আন্দোলন জনসমর্থন পেয়েছে, তাহলে মুভমেন্ট মানে কি আন্দোলন। ডিবেট বিতর্ক, এই যে ডিবেট কম্পিটিশন হয় না, বিতর্ক, দ্য ডিবেট কন্টিনিউড ফর আওয়ার্স মানে কি লম্বা সময় যাবত, বিতর্ক কি হলো লম্বা সময় যাবত চলতে থাকলো, ঠিক আছে, কন্টিনিউ মানে চলতে থাকা, ফর আওয়ার্স লম্বা সময় যাবত, লম্বা সময় যাবত, লম্বা সময় যাবত, ফর আওয়ার্স। আচ্ছা, রিউমার, রিউমার মানে কি গুজব, 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 গুজব তো সবাই চিনেন, আমাদের দেশে গুজব খুবই কমন একটা বেঁধে না। ডোন্ট বিলিভ এভরি রিউমার, প্রত্যেকটা গুজব বিশ্বাস করো না, বিশ্বাস করা ঠিক অবশ্যই ঠিক না, হ্যাঁ, ডোন্ট বিলিভ এভরি রিউমার। কনস্পাইরেসি ষড়যন্ত্র, হাই রে ষড়যন্ত্রের দেশ বাংলাদেশ। দ্য পুলিশ আনকাভার্ড দ্য কনস্পাইরেসি, আনকাভার মানে কি, হ্যাঁ, কি করলো, খোলাসা করলো, হ্যাঁ, আনকাভার্ড আবিষ্কার করলো, দ্য কনস্পিরেসি ষড়যন্ত্র, ষড়যন্ত্র বের করলো, অবশেষে কি করলো, পুলিশ ষড়যন্ত্র বের করলো, ষড়যন্ত্র কি কনস্পাইরেসি। কনফিউশন, উচ্চারণটা কনফিউশন না, উচ্চারণ হবে কনফিউশন। আচ্ছা, কনফিউশন মানে কি বিভ্রান্তি, তাই না, আমাদের দেশে কিন্তু আমরা সবসময় বিভ্রান্ত হই। দেয়ার ওয়াজ কনফিউশন অ্যাবাউট দ্য শিডিউল, শিডিউল মানে কি বা স্ক্যাজুয়াল,
মানে হলো আপনার যে শিডিউল মানে কি টাইম ফ্রেম বা সময়, ওইটা নিয়ে কি ছিল, বিভ্রান্ত ছিল। কয়টায়, সকাল 6টায় নাকি রাত 6টায়। বিশেষ করে যারা বিদেশে যায় বা বিদেশ থেকে আসে, তারা কিন্তু অনেক সময় তাদের কি হলো টিকেটের সময়টা বুঝে না, তাই না? তারা কনফিউশনে পড়ে যায়, ঠিক আছে? ইলিউশন মানে কি, মায়া, ভ্রম। সাকসেস উইদাউট এফোর্ট ইজ এন ইলিউশন। মানে কি সাকসেস উইদাউট এফোর্ট, মানে আপনার সফলতা, চেষ্টা ছাড়া সফলতা, এটা আসলে জাস্ট একটা ইলিউশন। এটা কিছুই না। হ্যাঁ, এটা কিছুই না। সফলতা ছাড়া একটা জাস্ট কেমন মজা নাই কিছু। আপনি কষ্ট না করে সফল হলে এর মধ্যে মজা কম, ঠিক না? আচ্ছা, ডাউট মানে কি, সন্দেহ। আমরা সন্দেহ করি না। আমাদের দেশে সন্দেহ প্রবণতা বেশি। আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট হার অনেস্টি। আমার তার সততা সম্পর্কে কোনো সন্দেহ নাই। একদম আমি নিশ্চিত যে সে খুবই সৎ মানুষ। বাস্তবতা ভিন্ন হতে পারে। টেস্টিমনি, সাক্ষ্য। টেস্টিমনি কি, সাক্ষ্য। হিজ টেস্টিমনি, তার সাক্ষ্য, চেঞ্জড দ্য কেস। কেস মানে কি, মামলা। তার সাক্ষ্য, ওই যে সাক্ষ্য দেয় না, সাক্ষ্য দেয়, সাক্ষীরা সাক্ষ্য দেয়। তো তার সাক্ষ্য কিন্তু কি করলো, পুরো মামলা সিনারিওটা পরিবর্তন করে দিল, ঠিক আছে? কেস মানে মামলা, এই যে কেস করেন না, এটাই কেস। আচ্ছা, জাস্টিস মানে কি, ন্যায় বিচার। এভরিওয়ান ডিজার্ভ জাস্টিস। প্রত্যেকের কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এভরিওয়ান ডিজার্ভস কি, বলেন তো, জাস্টিস। প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এরপরে আসেন অপরচুনিটি। হ্যাঁ, উচ্চারণটা দুইটা হয়, একটা হলো অপরচুনিটি আর একটা হলো অপরচুনিটি। বোথ আর কারেক্ট। সো অপরচুনিটি। আচ্ছা, বাংলা অর্থটা হবে কি, সুযোগ। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, কি হবে বলেন তো? আচ্ছা, আমি এখানে লিখে দেই, সুযোগ। আচ্ছা, দেখা যায় কিনা জানি না। সুযোগ। অপরচুনিটি মানে কি, সুযোগ। দিস জব ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইয়াং পিপল। মানে যারা তরুণ প্রজন্ম, তাদের জন্য এই চাকরিটা কিন্তু একটা বড় সুযোগ। অপরচুনিটি মানে সুযোগ। ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ। এটা তোমার জন্য একটা বড় সুযোগ, ঠিক আছে? অপরচুনিটি ডাজন্ট কাম অলওয়েজ। সফলতা সব সময় আসে না। অপরচুনিটি। নিড অর্থ কি বলেন তো দেখি, নিড অর্থ কি? নিড অর্থ হলো প্রয়োজন। আমরা জানি we need more practice to improve. We need, আমাদের প্রয়োজন, more practice, অধিক চর্চা, to improve, উন্নতির জন্য আমাদের অধিক চর্চা করা প্রয়োজন। উন্নতির জন্য আমাদের কি চর্চা করা প্রয়োজন বলতো? অধিক চর্চা করা প্রয়োজন। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ তো বুঝিনি। আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, লার্নিং ইংলিশ ইজ এ চ্যালেঞ্জ ফর মেনি স্টুডেন্টস। ইংলিশ শেখার একটা বড় চ্যালেঞ্জ অনেক ছাত্রছাত্রীর জন্য, ঠিক কিনা? অনেক ছাত্রদের জন্য ইংলিশ শেখার একটা চ্যালেঞ্জ। বাট এখন থেকে ইংলিশ শেখাটা কঠিন হবে না যদি থাকেন আমাদের, হ্যাঁ, আমাদের চ্যানেল এবং কি বলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, প্রুফ মানে কি, প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ অফ ইউর ক্লেম? তোমার যে অভিযোগ, এটা নিয়ে কোনো প্রমাণ আছে? তোমার অভিযোগ কোনো প্রমাণ আছে? প্রুফ মানে কি, প্রমাণ। আই হ্যাভ প্রুফ, আমার প্রমাণ আছে, ঠিক আছে? প্রুফ। ইনভেস্টিগেশন, তদন্ত। বিশেষ করে মামলা গেলে কি হয়, ইনভেস্টিগেশন হয়, তাই না? The police started an investigation. পুলিশ কি করলো, একটা তদন্ত শুরু করেছিল। তাহলে ইনভেস্টিগেশন মানে কি বলতো, তদন্ত। ইনভেস্টিগেশন মানে কি, তদন্ত। স্ক্যাম, প্রতারণা এটা খুবই কমন একটা স্ক্যাম। দেখবেন বিভিন্ন বিদেশি লোক যখন বিভিন্ন দেশে যায়, বিশেষ করে শ্রীলঙ্কা, ইন্ডিয়াতে যায়, স্ক্যামের শিকার হয়, তারা প্রতারণার শিকার হয়, তাই না? স্ক্যাম। আমাদের দেশের মানুষ স্ক্যাম করার ক্ষেত্রে, দ্য গভর্নমেন্ট ইজ ইনভেস্টিগেটিং দ্য স্ক্যাম। সরকার কিন্তু তদন্ত করছে কোনটার, প্রতারণার তদন্ত করছে, ঠিক আছে? স্ক্যাম। করাপশন, দুর্নীতি। করাপশন হার্মস সোসাইটি। দুর্নীতি সমাজ ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। করাপশন, ঠিক আছে? পলিটিক্স, রাজনীতি। পলিটিক্স ইনফ্লুয়েন্স মানে কি, প্রভাবিত। মেনি ডিসিশনস, রাজনীতি কিন্তু অনেক সিদ্ধান্তই প্রভাব ফেলে, তাই না? হ্যাঁ, আপনি রাজনীতি করলে আপনার সিদ্ধান্ত কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। আপনি যদি সরকার দলে হয়ে যান, আপনার সিদ্ধান্ত একরকম হয়ে যাবে, তাই না? অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পাওয়ার মানে কি, শক্তি, ক্ষমতা। নলেজ ইজ রিয়েল পাওয়ার, জ্ঞানী শক্তি। আপনার জ্ঞান আছে তো আপনি জিতে গেছেন। নলেজ ইজ রিয়েল পাওয়ার। অপোজিশন, বিরোধী দল। এই যে বিরোধী দল, অপোজিশন পাওয়ার।
The opposition criticized the new policy. Criticized মানে কি বলেন তো? সমালোচনা করেছিল। Criticized তাহলে বিরোধী দল সমালোচনা করেছিল কিসের? নতুন নীতির। নতুন নীতি সমালোচনা করেছিল কে? বিরোধী দল। আচ্ছা, এরপরে আসি আমরা currently মানে কি? বর্তমানে। বর্তমানে currently she is currently working in Delhi. সে বর্তমানে কোথায় কাজ করছে? দিল্লিতে কাজ করছে। আমরা বলতে পারি she is currently working in কোথায়? ঢাকা। হ্যাঁ, ঢাকা নাই কোনো টাকা, তাই না? she is currently working in ঢাকা। although যদিও, খুবই প্রয়োজনীয় একটা ওয়ার্ড, যদিও, যদিও he was tired, যদিও সে ক্লান্ত ছিল, he continued working, কিন্তু সে কাজ চালিয়ে গেল। হ্যাঁ, যদিও সে ক্লান্ত ছিল, সে কাজ চালিয়ে গেল। although it is raining, যদি এটা বৃষ্টি হচ্ছে, I'll go out, আমি বাইরে যাব। কোনো সমস্যা, বৃষ্টি হলো আমি বাইরে যাব। still মানে কি? তবুও, 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 তবুও। it is difficult, এটা কঠিন, বাট আমি তবুও বিলিভ ইন মাইসেলফ, আমি তবুও নিজেকে বিশ্বাস করি। এটা কঠিন, তারপর আমি বিশ্বাস করি আমি পারবো। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, তাই না? আমাকে পারতেই হবে। সো স্টিল মানে কি? তবুও, ঠিক আছে? ইন্টেনশন মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্য, ইন্টেনশন, উদ্দেশ্য। মাই ইন্টেনশন, আমার উদ্দেশ্য, ইজ টু হেল্প এভরিওয়ান লার্ন ইংলিশ। আমার উদ্দেশ্য হলো প্রত্যেককে ইংলিশ শেখাতে সাহায্য করা, এটা আমার উদ্দেশ্য। মাই ইন্টেনশন, আমার সত্যি উদ্দেশ্য সবাইকে ইংরেজি শেখানো, সবাই ভালো ইংরেজি বলতে পারবে, তাই না? কারণ আমি তো ইংরেজি অনেক ভুগছি, তাই না? মোটিভ মানে কি? উদ্দেশ্য। তোমার মোটিভ তো ভালো না, তোমার উদ্দেশ্য ভালো না। তোমার মোটিভ ভালো না, তোমার উদ্দেশ্য ভালো না। The police are trying to find out the motive behind the crime. Police are trying, পুলিশ কি করছে? চেষ্টা করছে, টু ফাইন্ড, খুঁজে বের করতে, the motive, উদ্দেশ্য, behind the crime, অপরাধের পিছনে যে কারণ, এটা খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে? মোটিভ মানে কি? উদ্দেশ্য। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে কি? কৌশল। স্ট্র্যাটেজি মানে কি? কৌশল, স্ট্র্যাটেজি, ঠিক আছে? হ্যাঁ, আমরা বিভিন্ন সময় স্ট্র্যাটেজি ফলো করি না, বিভিন্ন নতুন কৌশল আমরা অবলম্বন করি, ঠিক আছে? We need a better strategy to succeed. আমাদের ভিন্ন নতুন, we need a better, আমাদের ভালো একটা কি? কৌশল প্রয়োজন, to to succeed, সফল হতে আমাদের ভালো কৌশল প্রয়োজন। আপনি পড়াশোনা দেখবেন অনেকে অনেক পড়াশোনা করে, তারপর পরীক্ষা ভালো রেজাল্ট করে না। আবার অনেকে খুব অল্প পড়াশোনা করে পরীক্ষা ভালো রেজাল্ট করে। কারণ কি? যে অল্প পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, তার স্ট্র্যাটেজি ইউনিক, ভালো স্ট্র্যাটেজি, ঠিক আছে? পরীক্ষার খাতা দেখবেন অল্প লিখে ভালো নম্বর পাওয়া যায়। পারপাস মানে কি? উদ্দেশ্য। আপনার কাজের, আপনার পারপাস কি? আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, দ্য পারপাস অফ দিস মিটিং, এই মিটিং এর উদ্দেশ্য হলো ইজ টু সলভ দ্য প্রবলেম, সমাধান করা, ঠিক আছে? এই মিটিং এর উদ্দেশ্য হলো সমাধান। তাহলে পারপাস মানে কি? উদ্দেশ্য। আমার সেখানে যাওয়ার পারপাস, আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য, ঠিক আছে? টার্গেট মানে কি? টার্গেট মানে লক্ষ্য। প্রত্যেকের জীবনে টার্গেট আছে না? লক্ষ্য আছে না? মাই টার্গেট ইজ টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ ইন 6 মান্থস। আমার টার্গেট হলো 6 মাসের মধ্যে আমি ইংরেজিতে কি? সাবলীলভাবে কথা বলতে চাই, এটা আমার টার্গেট। তো সব প্রত্যেকের টার্গেট আছে না? হ্যাঁ, টার্গেট। তারপর আছে কি? ডিলেমা মানে কি? সংকট, দ্বিধা। আমরা দ্বিধায় থাকি না, ডিলেমায় থাকি না, উভয় সংকট। মানে এদিক যাব না ওইদিক যাব, ওইদিক যাব না এদিক যাব, এটা বলে ডিলেমা, উভয় সংকট, ঠিক আছে? উভয় সংকট মানে কি? ডিলেমা। she was in dilemma about her career, সে তার ক্যারিয়ার নিয়ে কি সংকটে পড়লো। সে কি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে? সে কি পুলিশ অফিসার হবে নাকি আর্মি অফিসার হবে? এটা দ্বিধায় পড়া, মানে চিন্তা থাকা। সলিউশন মানে কি? সমাধান, এটা আমরা জানি। সমাধান, সলিউশন মানে কি? সমাধান। we finally found a solution to the issue, আমরা অবশেষে কি পেলাম? আমরা সমস্যার একটা সমাধান পেলাম। ফাইনালি মানে কি? অবশেষে, ফাউন্ড, পেলাম, আর সলিউশন একটা সমাধান, টু দ্য ইস্যু, ইস্যু মানে কি? সমস্যা। আমরা অবশেষে সমস্যার একটা সমাধান পেলাম। তো আমরা এই ক্লাসে একটা মানে আজকে ক্লাসে একটা সমাধান পেলাম যে ওয়ার্ড কত সহজে শেখা যায়। দেখেন, ওয়ার্ড শিখলে হবে না, ইউ হ্যাভ টু লার্ন দোজ ওয়ার্ডস দ্যাট আর ইউজেবল, যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি এমন শব্দই শিখতে হবে, শিখলে হবে না, কাজের ওয়ার্ড শিখতে হবে। So if you people really love my videos, what you have to do, share with others so that everyone can learn English, and don't forget to follow my Facebook page and subscribe to my channel. Thank you. That's all for today.